এর রয়েছে মাটন, যথেষ্ট সফট। 4 রকমের রাইস পোলাও দিয়ে আর এখানে 6 রকম আইটেম দিয়ে 40 টাকা অনুযায়ী আমার মধ্যে ঠিকঠাক। ননভেজ বাকেট, টোটাল এত কিছু, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, মেয়োনিজ, স্যালাড, সবকিছু নিয়ে সরষে দিয়ে ম্যারিনেশনটা করা হচ্ছে। ভেটকি মাছের যে একটা অথেন্টিক স্মেল। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে খেতে চলে এসেছি সেই ভাইরাল বাদশাহী থালি খেতে, যেটা রয়েছে ঠিক আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের যে হেলিপ্যাড রয়েছে তার ঠিক উল্টো দিকে ইসিতার রান্নাঘর। তো চলো দোকানে গিয়ে দেখি কি কি পাওয়া যায়, আর এখান থেকে কিছু খাবার নেবো, নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে এখানকার খাবারগুলো কিরকম। চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। অনেক কিছুই পাওয়া যায় দেখো। আচ্ছা, চিকেন রেজালা এটা। হ্যাঁ, সেখানে কি রয়েছে? এটা হচ্ছে ফ্রাইড রাইস। এটা কিসের কম্বো যাচ্ছে? এটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কম্বো কত টাকা? 70 টাকা। 2 পিস চিলি চিকেন দিয়ে 70 টাকা। ফ্রাইড রাইস আলু দম কম্বো কত টাকা দাদা? 4 পিস আলু দিয়ে 60 টাকা। আমার নাম আশিস। দোকানটা কতদিন হলো? আমার এটা 1.5 বছর হলো দোকান। হ্যাঁ, প্রথম থেকে 2 রকম আইটেম দিয়ে চালু করেছিল, ফ্রাইড রাইস চিলি চিকেন, পোলাও চিকেন দিয়ে। তারপর আস্তে আস্তে সব আইটেম বেড়েছে, কাস্টমার বেড়েছে, আইটেমও বেড়েছে। এখন কত রকমের আইটেম বিক্রি করছো এটা? এখন প্রায় 17-18 রকমের আইটেম হয়। কি রকম কি দাম রেখেছো একটু বলে দাও, তিনটে কম্বোর দাম বলে দাও। আমাদের ফ্রাইড রাইস 2 পিস চিলি চিকেন দিয়ে 70 টাকা, বাসন্তী পোলাওর সঙ্গে 2 পিস চিকেন দিয়ে 90 টাকা, ফুচকা পোলাওর সঙ্গে চিকেন রেজালা হচ্ছে 110 টাকা, বাদশাহী পোলাওর সঙ্গে চিকেন চাপ হচ্ছে 110 টাকা, পোলাওর সঙ্গে মটন কষা হচ্ছে 170 টাকা। 2 পিস, সব 2 পিস করে। কে কে মিলে এখন দোকানটা সামলাচ্ছো? আমি আমার ওয়াইফ দুজনে মিলে থাকি, দুজনেই রান্না করি, দুজনেই। বাদশাহী থালিটা আছে কি? হ্যাঁ, বাদশাহী থালি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওটা একটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, সব আছে, কিন্তু যেটা হচ্ছে মিক্স ভেজ বা পনির থাকে সেইটা নেই, সেটার বদলে চিকেন দিয়ে করে দিই। আচ্ছা, বাদশাহী থালির দাম কত থাকে দাদা? 299। কি কি থাকে এক এক করে দেখি দাও। এবার ফ্রাইড রাইস রইলো, এটা কি যাচ্ছে দাদা? এবার বাসন্তী পোলাও, এটা হচ্ছে ফুচকা পোলাও, বাদশাহী পোলাও। বাদশাহী পোলাও। হুম। এটা বাদশাহী পোলাও নাম কেন? এটার মধ্যে অনেক কিছু আইটেম থাকে, মোটামুটি যারা খেতে ভালোবাসে তারাই একমাত্র এটা খাবার জন্য। মটন 1 পিস থাকবে। এটা কি মাটন কষা নাকি অন্য কোনো প্রিপারেশন? মটন কষা। এরপর এটা কি যাচ্ছে দাদা? এটা আছে চিকেন রেজালা, এটাও এক পিস যাবে। এটা 1 পিস। এটা আছে চিকেন কারি, চিকেন কারি। এটা কি যাচ্ছে? এটা হচ্ছে চিকেন চাপ, লাস্টে যাবে চিলি চিকেন। আচ্ছা, এখানে তুমি যে বললে না যে মিক্স ভেজের জায়গায় কোনটা দিয়েছো তাহলে? আলুর দমটা তার জন্য। 4 রকমের রাইস পোলাও দিয়ে আর এখানে 6 রকম আইটেম দিয়ে বাদশাহী থালি। তার দাম 299। তো আমি তো পেয়ে গেছি এখন এই বাদশাহী থালি। সব ফার্স্ট এখানে পোলাও রয়েছে, এটা আই থিঙ্ক খুচকা পোলাও, এটা বাদশাহী পোলাও, এটা ফ্রাইড রাইস আছে, এক পিস মাটন আছে, যেটার এক পিস যদি সিঙ্গেল তোমরা নাও এটার দাম পড়বে 70 টাকা। এটা রয়েছে চিকেন রেজালা, যেটার দাম পড়বে 40 টাকা। এটা রয়েছে চিকেন কষা, যেটার দাম পড়বে 25 টাকা। এটা হচ্ছে চিকেন চাপ, যেটা পার পিস দাম পড়বে 70 টাকা। চিলি চিকেন পার পিস 20 টাকা। এটা রয়েছে আলুর দম, যেটা 2 পিস নিয়ে 10 টাকা। যে কোনো ধরনের রাইস তোমরা যদি নাও তাহলে সেটা টোটাল এক প্লেট ফুল প্লেটের দাম পড়বে হচ্ছে তোমার 60 টাকা করে। এখানে 4 রকমই দেওয়া আছে একসাথে। আর এই টোটাল থালিটার আমার দাম পড়েছে 299। চলো এবার একটা একটা করে টেস্ট করা যাক, মানে থালাটা ধরাটাই বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক বলেছো। ফার্স্ট আলু দম দিয়ে পোলাওটা ট্রাই করি। ছোট ছোট আলু যেগুলো হয় না, বেশ ভালো। আলু দমটা একটু রিচ, বেশ ভালো পরিমাণে তেল রয়েছে। পোলাওতে বেশ ভালো লাগছে, মানে ঝাল ঝাল আলু দমটা। এই যে চিলি চিকেন ভেঙে একটু দেখাই তোমাদের। আর কোটিং তো আছে, একেবারে যে কোটিং ছাড়া সেটা বলবো না, কোটিং তো আছে। ফ্রাইড রাইস দিয়ে একটু চিলি চিকেন দিয়ে মেখে। চিলি চিকেনটা আবার খুব হালকা, খুব একটা রিচ না, মানে সস ফস খুব একবারে বেশি দেওয়া আছে সেরকম না, পরিমাণ মতো যেটুকুনি দরকার সেটুকুনি দেওয়া আছে। চিকেনটাও সফট ফ্রেশ, কিন্তু আমার যেটা মনে হলো চিকেনের যে পোকাটা ভাজার সময় একটু মানে বেশি নুন পড়ে গেছে, একটু হালকা নোনতা নোনতা লাগছে। ভালো করে এই এত বড় থালিটা আমার মনে হয় 2-3 জনের জন্য মানে এনাফ। বাট আমার মতো কেউ হলে যারা খেতে ভালোবাসে, 2 জন, এর থেকে বেশি না, 2 জন হলে এটা পারফেক্ট। নেক্সট আইটেম রয়েছে চিকেন চাপ, বেশ বড় সাইজ। এটা একটু ট্রাই করবো বাদশাহী পোলাও দিয়ে। একটু গ্রেভি নিয়ে নিই। বাদশাহী পোলাওটা কর্ন, কড়াইশুঁটি এসব দিয়ে বানানো হয়েছে। রাইসটার মধ্যে না মানে একটা গোলাপ জলের একটু উগ্র গন্ধ রয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগলো না। এই গোলাপ জলের গন্ধটা উগ্র, সিম্পল হলে ভালো হতো। চিকেন চাপটা বেশ সফট, জাস্ট হাত দিলাম ভেঙে গেল, জুসি প্রচন্ড, খাওয়া যাক। চিকেন চাপটা খুবই ভালো, কিন্তু অন্যান্য আইটেম অনুযায়ী চিকেন চাপের দামটা একটু বেশি লাগলো, 70 টাকা। নেক্সট আইটেম হচ্ছে এই চিকেন কষাটা। চিকেন কষা দিয়ে ট্রাই করি একটু। এটা একেবারেই হালকা পাতলা, একেবারে টেলটেলে ঝোলও না আর একেবারে খুব রিচও না, পাতলা মিডিয়াম। চিকেনটাও বেশ সফটই রয়েছে। সবকটা খাবার খেয়ে আমি এটা বুঝতে পারছি যে রিচ রয়েছে, তেলের পরিমাণটা একটু বেশি, কিন্তু ঝাল খুবই কম। কিন্তু চিকেন কষা ওয়াজ গুড।
এবার একটু এই খোসকা পোলাও দিয়ে একটু মাটনটা খাবো। এর রয়েছে মাটন, বেশ ভালো একটা পিস দিয়েছে। এই মাটনটা সফট কিনা, হ্যাঁ যথেষ্ট সফট, মানে যতটা হওয়ার দরকার, প্রপারলি কুক। একটু গ্রেভি নিয়ে নেবো। হ্যাঁ, মাটনটার মধ্যে যে গ্রেভিটা রয়েছে ওটা একদমই রিচ না, এটা খুবই পাতলাভাবে বানানো, একদম অল্প মশলা দিয়ে, ঝালের পরিমাণও নেই, রিচও না। এটা মানে যে কোনো বয়সের লোকই এখানে খেতে পারে, আমি সিরিয়াস এটুকুনি বলতে পারছি। মাটনটার মধ্যে না এলাচের যে ফ্লেভার থাকে, এলাচের আর মাটনের যে নিজস্ব র ফ্লেভারটা থাকে, সেটাই ঝোলটার মধ্যে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। একটা জিনিস আমি দেখেছি, মাটন যখন রান্না করে খুব বেশি মশলা দিয়ে দিলে না, সেটার মধ্যে মাটনের যে নিজস্ব ফ্লেভারটা থাকে সেটা থাকে না। তো এটার মধ্যে মশলাটা কম আছে বলে ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাচ্ছে, বেশ ভালো। চলো এবার লাস্ট আইটেম, চিকেন রেজালা। এরকম সাইজ, এক একটা পিস 40 টাকা করে পড়বে, তুমি যদি আলাদা নাও। এটার গ্রেভিটা খুবই ঘন, মানে একেবারে থকথকে যে গ্রেভি হয় সেই গ্রেভি, সাথে উপর দিয়ে এরকম তেল ভাসছে। এটা একটু খাই। ওয়ান কাইন্ড অফ চিকেন চাপের যেরকম গ্রেভি হয় না, ঘন গ্রেভি, ওরকম টাইপের লাগছে আমার। খেয়ে যেমন হচ্ছে দই, পোস্ত, চারু মগজ এসব দিয়ে বানানো হয়েছে, ভালো। এটা তো একেবারেই রিচ না, হালকা মিষ্টি মিষ্টি খেতে। চিকেনটাও বেশ ডিসেন্ট সাইজের, 40 টাকা অনুযায়ী আমার মধ্যে ঠিকঠাক। তোমাদের প্রপার অ্যাড্রেসটা বুঝিয়ে দিচ্ছি। এই দিকে গেলে তোমরা পেয়ে যাবে মেন রোড, এই দিকে গেলে পেয়ে যাবে ইসিতার রান্নাঘর, এই দোকানটা। এখানে শঙ্কর মহাবীর ধাম, এটা একটা ক্লোজের নিয়ারেস্ট আমি ল্যান্ডমার্ক পেলাম। আর উল্টো দিকে রয়েছে এই যে হেলিপ্যাডটা। তোমরা যে কোনো কেউ গুগল ম্যাপসে সার্চ করবে ডোমুজজোলা স্টেডিয়াম হেলিপ্যাড, তার ঠিক উল্টো দিকে ওই দোকানটা, এইদিকে পড়বে দোকানটা। তো আমি খাবার দাবার তো খেলাম, ভালো খেতে, প্রতিটা খাবার, কোনো খাবারই খারাপ না, কিন্তু কিছু কিছু আইটেম রয়েছে না যেগুলোর মধ্যে গোলাপ জল বা কেওড়া জল, এগুলোর একটু উগ্র স্মেল রয়েছে, বাকি সব ঠিকঠাক। তো আজকে আমাদের ভিডিওর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই সুরুচি ক্যাফে। তো রাস্তাতে যাচ্ছিলাম আমি, বা কোনো ভালো জায়গা যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়, কারণ আমি ভালো ভালো খাবার খেতেই ভালোবাসি। তো রাস্তাতে যেতে যেতে এই রেস্টুরেন্টটি বা ক্যাফেটি চোখে পড়লো, প্রপার যে রোড আছে তার ঠিক ধারেই। আর এমনিতে যদি এখানকার লোকেশন আমি গুগল ম্যাপসে পেয়ে যাই, তো ডেসক্রিপশনে তো দিয়েই রাখবো। তো এখন খাবারের অর্ডার আমি দিয়ে দিয়েছি, খাবারগুলো আসুক, তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। কিন্তু সুরুচি ক্যাফে, এখান দিয়ে তোমাদের এন্ট্রি পয়েন্ট, তো এখান দিয়ে দেখো জাস্ট কি সুন্দর, শীতকালের জন্য একদম প্রপার জায়গা। নিচে ম্যাট বেছানো রয়েছে, তার উপরে কিছু ছোট ছোট চেয়ার টেবিল, যেখানে সন্ধ্যেবেলা বা দিনের বেলা যে কোনো টাইমে তোমরা এসে নিজেদের প্রিয় মানুষ, ফ্যামিলি নিয়ে এসে বসে এখানে টাইম স্পেন্ড করতে পারো। জায়গাটা বেশ হিউজ, এখানটা ওনাদের ইনডোর স্পেস রয়েছে, এই জায়গাটাও বেশ খুব সুন্দর। এখানে বসার জায়গা রয়েছে, রোদের জন্য আই থিঙ্ক এই জায়গাটা বেস্ট, আর শীতকালের জন্য এই জায়গাটা বেস্ট। এদিকটাতেও বসার জায়গা রয়েছে, বেশ জায়গাটা খুব সুন্দর, মানে আমার নিজের খুব ভালো লাগলো। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পর খাবার এসে গেছে। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা রয়েছে ননভেজ বাকেট। জায়গাটা দেখে তোমাদের যদি খুব প্রিমিয়ামও মনে হয়, একবার ঢুকে দেখো, প্রাইস গুলো তোমাদের খুব রিজনেবল লাগবে। আমি যেগুলো দেখলাম, দেখো অনিয়ন রিংস এতগুলো রয়েছে, তার সাথে এরকম সাইজের ফিশ ফ্রাই, দুটো ফিশ ফ্রাই আছে, তার সাথে চিকেন নাগেটস কিছু একটা বলেছিল, আর এখানে ললিপপ আছে। এত কিছু, টোটাল এত কিছু, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, মেয়োনিজ, স্যালাড, সবকিছু নিয়ে মাত্র 249। ক্যান ইউ জাস্ট বিলিভ? তারপর এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে ফার্স্ট আগেই অনিয়ন গুলো খাবো, আর মেয়োনিজে ডিপ করে, সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে দারুণ। ফ্রেঞ্চ ফ্রাইস গুলো খুব সুন্দর, দুর্দান্ত দেখতে, দেখো কাটিং গুলো। এটা কি আছে দেখা যাক, এটা ভেঙে দেখি। এটা আই থিঙ্ক চিকেনের নাগেটস আই থিঙ্ক, বাট নাগেটস আমরা দেখেছি গোল গোল ছোট ছোট হয়, কিমা থাকে, এটার মধ্যে পুরো প্রপার চিকেনের ব্রেস্ট পিস থাকে, প্যানকো দিয়ে ফ্রাই করার জন্য। ওপরটা খুবই ক্রিস্পি রয়েছে, আর ভেতরে চিকেনটা সফট রয়েছে, ময়েস্ট রয়েছে। পেরি পেরি মশলার জন্য এটা টেস্টটা অনেক ক্রিস্পি, প্লাস তার সাথে একটু রিচি, মানে একটু ঝাল ঝাল টক টক, মানে পেরি পেরি মশলা যেরকম টেস্ট হয় ওরকম, দারুণ লাগছে। এরকম 2 পিস আছে, আর এটা আই থিঙ্ক ফিশ ফ্রাইটা ভেঙে তোমাদের দেখাই। হ্যাঁ, খুবই হালকা ম্যারিনেশন, সরষে দিয়ে ম্যারিনেশনটা করা হয়েছে। এতে সবার ফার্স্ট তোমরা যে দুটো জিনিস ফিল করবে, ফার্স্ট হচ্ছে এই মাছটার পিওরনেসটা, মানে এত সুন্দর যে ফ্রেশ ভেটকি মাছের যে একটা অথেন্টিক স্মেল, মানে যেটা থেকে বোঝা যায় যে হ্যাঁ এটা ভেটকি মাছ, সেটা পুরোপুরি ভাবে আসে। কোটিংটাও খুব ক্রিস্পি, খুবই পাতলা। আর আরেকটা জিনিস যেটা হিট করছে সেটা হচ্ছে কাসুন্দিটা। এটা কাসুন্দির সাথে দেওয়া হয়নি, বাট ম্যারিনেশনটাতে কাসুন্দি ইউজ করা হয়েছে, যেটার জন্য ডাইরেক্ট মনে হচ্ছে না কাসুন্দি প্লাস ফিশ ফ্রাই দুটো একসাথে খেয়ে নিচ্ছি। তো এটার জন্য কোনো মেয়োনিজ লাগবে না, শুধু খাওয়া যাবে, এটা দারুণ। এটা হচ্ছে ললিপপ, এটা হচ্ছে এক একটা পিস, এরকম 4 পিস দেওয়া রয়েছে। বেশ ভালো পরিমাণে ঝাল আছে এটার মধ্যে, প্রচন্ড সব। দেখো চিকেনের পরিমাণ একদম পারফেক্ট, উপরে কোটিং একদম প্রায় নেই বললেই চলে। স্কিনটা দেখো, উইথ স্কিন চিকেন, যেটার জন্য এতটা জুসি, সেরা। আজকে আমাদের এখানকার বিল হচ্ছে 293,
সাথে একটা জল ছিল, আমার তো বেস্ট রিজনেবল লাগলো। স্টেশনটা বুঝিয়ে দিয়ে কিভাবে তোমরা ওখানে যাবে। তো হাওড়া স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট বাসে করে বেলেপল যেতে পারো। কিছু কিছু বাস রয়েছে, যেমন তোমার 9B বাস রয়েছে, এই বাসটা যায়, ঠিক আছে। আর আরেকটা অপশান আছে হচ্ছে তোমরা এখান থেকে টোটো বা অটো ধরে চলে যাবে ডাইরেক্ট হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে টোটো করে ডাইরেক্ট বেলেপল পর্যন্ত যাওয়া যায়। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, নেক্সট ভিডিওটা লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। আর আরো এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও বং জায়গা চ্যানেল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। এখানে না, সরি, তো বসে থাকছি, কোথায় কি আছে খুঁজে পাচ্ছি না। বললো এই দোকানটি, আবার দোকান কেন বলছি, ও বাহ হাত ব্যথা করছে। তো আজকে আমরা নেক্সট যে দোকানটা দিচ্ছি, দোকান কোথায়, আরে ভাই তুমি ডাকো তো ক্যামেরাটা।